Welcome to the online classes of Potenga High School. My dear students, I hope that all of you stay well, stay safe, and continue your studies at home as usual. By the grace and mercy of Almighty Allah, I am also well. Dear, today I am here with an important topic of English grammar. The topic I am going to discuss with you is narration and how to change direct to indirect sentences. Narration means উক্তি কথা বা বক্তব্য। ন্যারেশন ওয়ার্ড থেকে আমরা কয়টা ওয়ার্ড পাই? ন্যারেট ভার্ব বর্ণনা করা, ন্যারেশন নাউন বর্ণনা, ন্যারেটিভ অ্যাডজেক্টিভ বর্ণনামূলক এবং ন্যারেটর নাউন বর্ণনাকারী। বক্তার বক্তব্যকে ন্যারেশন বা উক্তি বলে। ন্যারেশন দুই প্রকার, এক ডিরেক্ট স্পিচ, দুই ইনডিরেক্ট স্পিচ। বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ডিরেক্ট স্পিচ বলে, আর বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা না করে নিজের ভাষায় পরিবর্তন করে বলাকে ইনডিরেক্ট স্পিচ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের টিচাররা আমাদেরকে আগে বলতো টেন্স না পারলে ভয়েস পারবি না, টেন্স না পারলে ন্যারেশন পারবি না। কথাটা আগে অনেকাংশে সত্য হলেও বর্তমানে 90% ভুল। ইনশাল্লাহ আমরা টেন্স দিয়ে নয়, আমরা ভার্ব দিয়ে ন্যারেশনকে আয়ত্ত করব। যা জানা থাকলে ন্যারেশন খুবই সহজ। নাম্বার 1, কনজুগেশন অফ ভার্ব বা ভার্বের পরিবর্তন, অর্থাৎ একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্সিভ ফর্ম, ডু, ডিড, ডান, গো অ্যান্ড গন, রাইট, রোড, রিটেন, এই ভার্বগুলোর ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। নাম্বার 2, সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, তো আমাদেরকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি প্রত্যেকটা প্রকারের স্ট্রাকচার জানতে হবে। 3 নম্বরে নিকটবর্তী শব্দের দূরবর্তী শব্দ, কিছু ওয়ার্ড আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ইনশাল্লাহ সামনে আমরা আলোচনা করব এটা নিয়ে। 4 নম্বরে পসেসিভ প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন দ্বারা কোনো কিছুর মালিকানা বোঝায় তাকে পসেসিভ প্রোনাউন বলে, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, ওয়ান্টস, এগুলোই হচ্ছে পসেসিভ প্রোনাউন। 5 নম্বরে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন সেন্টেন্স সবসময় অ্যাসার্টিভ স্ট্রাকচার অনুযায়ী হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই চার্টটিকে ভালো করে মুখস্থ রাখতে হবে। এখানে 4টি কলাম আছে। প্রথম 3টি কলাম খুবই ইম্পর্টেন্ট, আমাদেরকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। 1 নম্বরের প্রেজেন্ট ফর্ম, নিচে সবগুলাই প্রেজেন্ট ফর্ম ভার্ব। সেকেন্ড কলামে পাস্ট ফর্ম, সবগুলাই ভার্ব পাস্ট ফর্মের। 3 নম্বর কলামে হ্যাড প্লাস ভি3। তো যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ডু ডাজ থাকে সেটা ডিড হয়ে যাবে, ডিড থাকলে হ্যাড ডান। আবার যদি ডু নট, ডাজ নট থাকে ডিড নট হয়ে যাবে, যদি ডিড নট থাকে হ্যাড নট ডান। আবার যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম এম ইজ থাকে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ থাকলে হ্যাড বিন। আবার আর থাকলে অয়ার থাকলে হ্যাড বিন। একইভাবে এম ইজ ডুইং অর গোয়িং থাকলে এটা ওয়াজ ডুইং, ওয়াজ গোয়িং হয়ে যাবে। আবার ওয়াজ ডুইং, ওয়াজ গোয়িং থাকলে সেটা ইনডিরেক্টে হ্যাড বিন ডুইং অর গোয়িং হয়ে যাবে। হ্যাজ থাকলে হ্যাড হবে, হ্যাড থাকলে হ্যাড প্লাস ভি3 হ্যাড হবে। 3 নম্বর কলাম থাকলে কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থীরা,
এই চারটিকে তোমাদেরকে ভালো করে আয়ত্ত রাখতে হবে। ডিরেক্টে কিছু ওয়ার্ড আছে যেগুলো ইনডিরেক্ট করার সময় পরিবর্তন করতে হয়। এখানে কিছু কাছের ওয়ার্ড থাকলে আমাদেরকে দূরবর্তী ওয়ার্ড ইউজ করতে হবে, যেমন টুডে মানে আজ, দ্যাট ডে সেদিন, টুমরো আগামীকাল, দ্য নেক্সট ডে পরের দিন। দিস থাকলে দ্যাট, দিস দুস, কাম গো, টু নাইট দ্যাট নাইট, নাও দেন, হিয়ার দেয়ার, হিদার থিদার, yesterday the previous day, can could, may might, shall বা উইল থাকলে উড হবে, মাস্ট, হ্যাড টু, স্যার, ম্যাম, ইউর ম্যাজেস্টি। এই জাতীয় সম্মানসূচক ওয়ার্ড থাকলে রেসপেক্টফুলি অর পোলাইটলি, প্লিজ থাকলে কাইন্ডলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অর রিপ্লাইড ইন দ্য পজিটিভ অর রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, অ্যাগো, বিফোর। এই চারটি আমাদেরকে ভালো করে মুখস্থ রাখতে হবে। রুলস নাম্বার 1, রিপিটিং ভার্ব স্যাট থাকলে স্যাট এবং স্যাট টু থাকলে ইনডিরেক্ট স্পিচে স্যাট টু বা টোল্ড বসে, তারপর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। প্রিয় শিক্ষার্থীরা, ইনডিরেক্ট স্পিচে সেন্টেন্স অনুসারে রিপিটিং ভার্ব অবশ্যই পরিবর্তনশীল এবং তারপরে দ্যাট বসতেও পারে আবার নাও বসতে পারে। তোমাদের জন্য একটি চার্ট দেওয়া হলো, এই চার্টটি যদি মনে রাখতে পারো তাহলে খেল্লা ফাতে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপিটিং ভার্ব সাধারণত স্যাড, টোল্ড, মাঝে মাঝে আস্কড বসতে পারে এবং তারপরে অবশ্যই দ্যাট বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপিটিং ভার্ব আস্কড, ওয়ান্টেড টু নো বা এনকোয়ার অফ বসে এবং তারপরে দ্যাট বসে না। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি আদেশ বোঝায় অর্ডার বা কমান্ডেড বসে, নিষেধ বোঝালে ফরবেড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, বিদায় বোঝালে বেড। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ স্পষ্ট বোঝানো যায়, সেক্ষেত্রে রিপিটিং ভার্ব আস্কড বা টোল্ড বসে এবং তারপরে সাধারণত দ্যাট বসে না। অবজেক্টিভ সেন্টেন্সে যদি সৃষ্টিকর্তার নাম থাকে তাহলে প্রেড বসবে, আর যদি সৃষ্টিকর্তার নাম না থাকে তাহলে উইস্ট বসবে এবং তারপরে দ্যাট বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে সরো, বিস্ময় বোঝালে ওয়ান্ডার বা সারপ্রাইজ, আবার ক্রাইটে বসে, এরপরে দ্যাট বসবে। এই চারটি ভালো করে মুখস্থ রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, মূল আলোচনা শুরু করার পূর্বে কিছু বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন। আমি একটি সেন্টেন্স লিখেছি, মাদার স্যাড টু মি আই এম হ্যাপি। এখানে মাদার স্যাড টু মি এটা হচ্ছে রিপিটিং ভার্বের অংশ, আর ইনভার্টেড কমা অর্থাৎ উদ্ধরণ চিহ্নের ভিতরে যা রয়েছে এটা হচ্ছে রিপিটেড স্পিচ। মাদার স্যাড টু মি, এখানে স্যাড টু রিপিটিং ভার্ব, মাদার রিপিটিং ভার্বের সাবজেক্ট এবং মি হলো রিপিটিং ভার্বের অবজেক্ট। রিপিটেড স্পিচ সবসময় উদ্ধরণ চিহ্নের ভিতরে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখে নেওয়া যাক ন্যারেশন আসলেই কঠিন নাকি সহজ। ডিরেক্ট, মা স্যাড টু মি আই এম ফাইন। মা বলেছে আমি ভালো আছি। এখন আমি ভালো আছি, আমি যদি এই কথাটা অন্য কাউকে বলি তাহলে অবশ্যই আমি এভাবে বলবো, মা বলেছে যে তিনি ভালো আছেন। সো মা স্যাড টু মি, এখানে মা টোল্ড মি লিখলাম। স্যাড টু থাকলে স্যাড টু বা টোল্ড বসানো যায়, কমার পরিবর্তে দ্যাট আনলাম, আই মানে কে মা, তাই সি আনলাম। এম বা ইস থাকলে ওয়াজ হয়, ফাইন বসে গেল। আবার
আতিফা সেড আই অ্যাম রিডিং এ বুক নাও, আমি এখন একটা বই পড়তেছি। তা আমরা ইন্ডিকেট করলাম আতিফা সেড দ্যাট, আই মানে কে, সি আতিফা, অ্যামটা ওয়াজ হয়ে গেল, রিডিং এ বুক বসে গেল, আমরা জানি নাও থাকলে দেন বসে। আরও একটা এক্সাম্পল দেখি ডিরেক্ট। আবরার সেড আই উইল ডু মাই হোমওয়ার্ক, ইন্ডিকেট করলাম আবরার সেড দ্যাট আই উইল ডু, আমি করব। এখানে আই মানে কে, আবরার, যেহেতু পুরুষ সেজন্য হি ইউজ করলাম। আমরা জানি উইল বা শ্যাল থাকলে উঠ বসে। আমার কাজ, আমার মানে কার, আবরার ছেলে, তাই হিস আনলাম, ব্যাস অ্যান্সার হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখি। বর্ষা সেড টু মি আই শ্যাল গো হোম টুমোরো, বর্ষা বলেছি আমি আগামীকাল বাড়ি যাব। ইন্ডিকেট করলাম বর্ষা টোল্ড মি দ্যাট, সেট থাকলে টোল্ড মি ইউজ করলাম। আই মানে কে, বর্ষা, সি আনলাম, শ্যালের পরিবর্তে উড আনলাম। টুমোরো থাকলে কি বসে, দ্য ফলোয়িং ডে। আমরা আরও একটি এক্সাম্পল দেখি ডিরেক্ট। আপু সেড টু ব্রাদার, আপু ভাইয়াকে বলেছে আই উইল হেল্প ইউ ইফ ইউ নিড, যদি প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করব। ইন্ডিকেট করলাম আপু টোল্ড ব্রাদার দ্যাট, এখানে আই উইল হেল্প, আই মানে কে, আপু, তাই সি ইউজ করলাম। আর ইউ অবজেক্ট, তোমাকে, তোমাকে মানে কাকে, ভাইয়াকে, তাই হিম ইউজ করলাম। ইফ ইউ নিড, এখানে ইউ মানে কে, ভাইয়া, তাই হি ইউজ করলাম। আর নিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই নিড ইট পাঁচ ফর্ম হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। রুলস নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল ডিরেক্ট আবরার সেজ আই ডো নট টেক টি, ইন্ডিকেট করলাম আবরার সেজ দ্যাট, এখানে আই মানে কে, আবরার, তাই হি ইউজ করলাম। আমরা জানি ডো নট বা ডাজ নট থাকলে ডিড নট ইউজ করতে হয়, কিন্তু আমরা এখানে যেহেতু হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট ইউজ করলাম, বাকি অংশ বসে গেল। সেকেন্ড সেন্টেন্স মা সেজ আই এম ফাইন, ইন্ডিকেট করলাম মা সেজ দ্যাট, এখানে আই মানে কে, মা, তাই সি ইউজ করলাম। আমরা জানি এম বা ইজ থাকলে ওয়াজ বসে, আমরা ওয়াজ না বসে সি যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এজন্য আমরা ইজ আনলাম, টেন্সের পরিবর্তন হলো না, বাকিটা বসে গেল। রুলস নাম্বার 3, রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো কাজ, কোনো মনীষীর বাণী বা প্রবাদ বাক্য বোঝায় তাহলে টেন্সের পরিবর্তন হবে না। আবার উই দ্বারা মানবজাতি বোঝালে টেন্সের পরিবর্তন হবে না। ফর এক্সাম্পল টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। ইন্ডিকেট করলাম টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, কোনো চেঞ্জ করলাম না। এখানে ইজ থাকলে ওয়াজ হয়, কিন্তু চিরন্তন সত্য হওয়ার কারণে আমরা ইজটাকে অপরিবর্তিত রেখে দিলাম। সেকেন্ড এক্সাম্পল দ্য টিচার সেড টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান অর ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। আমরা ইন্ডিকেট করলাম দ্য টিচার সেড দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েটস, আমরা জানি ওয়েট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েট থাকলে ওয়েটিড হওয়ার কথা ছিল, কিন্তু এটাকে ওয়েটস রেখে দিলাম, কারণ হচ্ছে সেন্টেন্সটি চিরন্তন সত্য। আশা করি বুঝতে পারছো। থার্ড এক্সাম্পল টিচার সেড মাই মাদার রিসাইটস দ্য হোলি কোরআন ডেইলি, টিচার বলছে কি আমার আম্মু প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন।
যদি কোনো সেন্টেন্সে ডেইলি, রেগুলারলি, এভরিডে, এভরি নাইট, এভরি উইক, এভরি মর্নিং এই সমস্ত ওয়ার্ড যদি ইউজ হয়, বুঝতে হবে সেন্টেন্সটি অভ্যাসগত কাজ। ইন্ডিরেক্ট করলাম টিচার সেড দ্যাট মাই মাদার মানে কার মা? টিচারের মা, তাই হিজ ইউজ করলাম। রিসাইটস ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা রিসাইটেড হওয়ার কথা ছিল, কিন্তু অভ্যাসগত কাজ হওয়ার কারণে রিসাইটস অপরিবর্তিত রয়ে গেল। কিন্তু এই সেন্টেন্সটি যদি সেন্টেন্সে ডেইলি না থাকতো তাহলে কিন্তু রিসাইটস ওয়ার্ডটি রিসাইটেড হয়ে যেত। ফোর্থ এক্সাম্পল, মাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইন্ডিকেট করলাম মাদার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইজ থাকলে ওয়াজ হয়, কিন্তু সেন্টেন্সটি একটি প্রবাদ বাক্য হওয়ার কারণে ওয়াজ না হয়ে ইজ অপরিবর্তিত রয়ে গেল। দ্যাট ইজ টুডেজ ক্লাস। টু নো whether you understood my class or not, I have given some homework for you. Hope that you will exercise at home. If you don't understand or find out any difficulty in understanding the lesson, please comment in the comment box. Inshallah, I will try to answer the question, or you can take help from your dearest and nearest ones. Stay good, stay safe. Allah